দেশে আবার উঠল সংবিধান বদলের দাবি। এবার হিন্দুত্ববাদীরা নয়, এবার দাবি তুলেছেন এক রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী। অবশ্য এর আগে হিন্দুত্ববাদের দাবি ছিল ভারতের সংবিধান বদল করে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হোক, কিন্তু তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়ের দাবি ভারতের সংবিধান পরিবর্তন করা হোক, কারণ ভারতের সংবিধান ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। তিনি আরও দাবি করেছেন ভারতবর্ষের সংবিধান রাজ্যের প্রতি অবিচার করেছে, কারণ কেন্দ্রকে অনেক ক্ষমতা দিয়েছে, কেন্দ্র চাইলেই রাজ্যের প্রতি অনেক কিছু চাপিয়ে দিতে পারে, যেটা তার কাছে মনে হয়েছে অবিচার। এবং তিনি সেই সঙ্গে আরও বলেছেন যে সংবিধান মানুষের যে মৌলিক দাবি দেওয়া খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা পূরণ করতে না পারে, সে সংবিধান পরিবর্তন করে যাতে এমন সংবিধান বানানো হোক যা মানুষের দাবি দেওয়াতে মানুষের চাহিদা পূরণে সফল হতে পারে। তিনি যদিও স্বীকার করেছেন যে সংবিধানের বদৌলতেই কিন্তু তিনি গত 50 বছর ধরে রাজনীতি করছেন এবং সে সংবিধানের বদৌলতেই তিনি বিধায়ক হয়েছেন, তিনি সাংসদ হয়েছেন, তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা একটা সংবিধানের অন্যতম বড় পোস্ট। তিনি তার দাবির সপক্ষে বলেছেন যে আমাদের দেশের সংবিধান 80 বার সংশোধন করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেটা করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে কেন, যদি প্রয়োজন থাকে তাহলে কেন ভারতবর্ষের সংবিধান পরিবর্তন হবে না? তিনি বলেছেন যে এই নিয়ে বিতর্কও হোক, এই নিয়ে ডিবেটও করা হোক। তিনি সেই সঙ্গে আরও বিভিন্ন দেশের যে সংবিধান পরিবর্তন করে সেগুলোও কিন্তু তিনি বলেছেন। তবে কে চন্দ্রশেখর রায়ের এই দাবি করায় ক্ষুব্ধ তেলেঙ্গানার কংগ্রেস নেতারা। তারা বলেছেন যে উপজাতি এবং দলিতদের অধিকার থেকে বঞ্চিত করতেই কে চন্দ্রশেখর রাও এমন দাবি করেছেন। থেমে নেই দলিত নেতারাও। দলিত সংগঠন ভীম আর্মির নেতারা দাবি করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের এই দাবি সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকরের প্রতি প্রচণ্ড অসম্মানজনক। তারা দাবি করেছেন যে কে চন্দ্রশেখর রাও অবিলম্বে নিঃস্বার্থভাবে যেন ক্ষমা চান এই অপমান করার জন্য। সংবিধান বদল নিয়ে আপনারা কি মনে করেন? সত্যি কি সংবিধান বদলের প্রয়োজন আছে, নাকি যে সংবিধান আছে সেটাকেই আমাদের আঁকড়ে ধরা দরকার? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য রইল কে চন্দ্রশেখর রায়ের সেই পুরো বক্তব্যটি। Nothing will change in this present setup. And that's why I'm Hear me, don't be impatient. We need to draft a new constitution of India. Yes, I firmly believe so many nations, wherever they felt it is necessary, they have rewritten their constitutions. Yes, they have brought in new constitutions. Now there is a need in this country to pursue a new constitution of India. एक नया सोच, एक नया दिशा, नया संविधान, यही हमारा नारा होगा. Yes, you wait and see.